নবীজি ফরমাইন 4টি আমল করো নিরাপদে জান্নাতে যাইবাই। 1 নম্বর হইল আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দিই। কমাইয়া দিতাম না বেশি করে দিতাম? আমরা সমাজে হিংসা কমছে না বাড়ছে? হিংসা বাড়ছে, টাকা বাড়ছে, পয়সা বাড়ছে, হিংসাও বাড়ি গেছে। দূরে কইতেই বা কি বাড়ছে? বাড়ছে, বাড়ছে নি না বাড়ছে না? অহংকার বাড়ছে, হিংসা বাড়ছে, রিয়া বাড়ছে, আরও বহুত কিছু। এখন সালাম কমাইলিস, মন বালা না, আপনার প্রতি তার বাপ বালা, সালাম দেয় না। নবীজি ফরমাই তুমি সালাম দিও, সালাম বন্ধ করিও না। 3 দিনের অধিক যদি সালাম কালাম বন্ধ করিলাম আর মারা দাও, তুমি ফরেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজি, ডাইরেক্ট জাহান্নামী। দূরে হোক না আউযুবিল্লাহ। তোমারই ফরেজগারি গেল শেষ, শেষ, সবটা তোমার নষ্ট হয়ে যাবে। হুশিয়ার সাবধান। ইসলামে সালাম আইছে, সালাম কোনো নবী রাসূলের উম্মতে আল্লাহ সালাম দিছেন না, একমাত্র উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর খাতিরে আল্লাহ আমরা সালাম দান করছেন। সুবহানাল্লাহ। রাস্তাঘাটে দেখা হইলে, সাক্ষাৎ হইলে পরস্পরে আমরা সালাম দেই। নামাজ পড়তেও সালাম লাগে। আমি নামাজ থেকে ফারিগ হইতে হইলে সালাম দিয়া নামাজ থেকে আমরা ফারিগ হইতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব কইনি না, কই না? আমরা কইনি না, কই না? হৌকাতে কই না নি? আমরা সালাম দিই। সালাম দিই খারে দিই। ডাইন দিকের ফিরিস্তা মুসল্লি সব উদ্দেশ্য করবা, বাম দিকের ফিরিস্তা মুসল্লি সব উদ্দেশ্য করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শর্ট শর্ট করে কই যান। ইমাম সাহেব হলে একটু লম্বা করে কইলেন মানুষের কষ্ট হয়। আর কেউ কেউ ইমাম সাহেবের আগেও খাম করে দেয়, আছে না নিলাম? খাম করে দিন। তিলা অত দূরে লম্বা করে দেওয়ার কোনো দরকার নাই। আসসালামু আলাইকুম দেখছেন কি লম্বা, লামরে টান দিই। মুসল্লি বেটা কত লম্বা শ্বাস আমার নাই রে বাবা। আসসালামু আলাইকুম, আসসালাম যাও আপনি সবাই আসেনি নি, ইলাখানে দিতাম আপনি ইমাম সাহেব। এতে কিন্তু আপনার বেতন বাড়ব নি, ফজিলত বাড়ব নি, কোনো লাভ নাই। আপনি কইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এত শেষ শেষ। মুসল্লিও আদায় হয়। সালাম দিবা। গরু ঢুকতেও সালাম আছে, সালাম দিয়া গরু ঢুকবা। আমার নবীজি ফরমাই তোমার গরুর সারা কালচার চেঞ্জ হয়ে যাব। সুবহানাল্লাহ হোগা। রহমতে বরকতে পরিপূর্ণ হয়ে যাব। আমার নবীজির একটা ছোট্ট বাতলানো এই ছোট্ট আমল, সালাম দিতাম, শত্রু ও মিত্র হয়ে যাব। হোগা দুশ্মন ও দুস্থ হয়ে যাব। এই কোন জিনিস? এই জিনিসটার নাম হইল সালাম। হোক এই জিনিসটার নাম কি? আপনি কইব হুজুর তো সালাম দিয়ে খাম তো হয় না, বলে আপনার সালামটাও শুদ্ধ না। বেটা সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ইটা আস্থা জীবনেও যদি দেন সাইডানার সব হইতো না। হোকা সাইডানার মানে এই ঔষধে খাম আইতো না। হোকা এই ঔষধে খাম আইতো না। এই পাওয়ারলেস ঔষধ, এই ঔষধও ফরমালিন নামাই গেছে, বেজাল। এখানে আপনার সালাম শুদ্ধ নাই, শুদ্ধ করে দিতে হইব। আসসালামু আলাইকুম, সিন ডাবল হইব। আসসালামু আলাইকুম হোকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা ফারেন ফরে, আর নাইলে মূলটা ঠিক থাকতো। আসসালামু আলাইকুম। গরু ঢুকতে সালাম দেওয়া লাগেনি না লাগে না? হ্যাঁ, অনেকে কোন যে গরু আমি ঢুকতাম, আমার গরু আমি সালাম দিতাম। এখানে নবীজি কোন সালাম দিয়া গরু ঢুকতো, তোমার গরু রহমত হইব, বরকত হইব। সালাম দিবা। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পারবো, মহব্বতের দরকার আছে। মহব্বত না হইলে ইমান কামিল হয় না। মহব্বত না হইলে জান্নাতও যাওয়া যায় না। খালি ইমান দিয়ে জান্নাতও যাইতে পারতা না। এই ইমানটারে আপনি মহব্বত দিয়ে পরিপূর্ণ করতে হইব। এই জন্য নবীজি হাদিসে মানদণ্ড ঠিক করিয়া দিছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কামিল ইমানদার তোমরা তাবত হতে পারবে না যাবত না তোমরা আমি নবীকে বেশি মহব্বত করবে। তোমাদের মা বাপ থেকে, সন্তান সন্ততি থেকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। মহব্বত বেশি হইলে ইমান কামিল হয়। হোকা মহব্বত বেশি হইলে ইমান কামিল। মহব্বত নবীজি ফরমাইছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যাবত না তোমরা ইমানদার হও, আর তোমরা ইমানদার হতে পারবে না যাবত না তোমরা একে অন্যকে মহব্বত না করো। জান্নাত যাইতে হইলে মহব্বত লাগবে নি না লাগবে না? খাতাত লিখা রাখি দিন যান, নোট করিয়া রাখি দিন যান।
যে মোহব্বত না হইলে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? আমার কথা নয়, নবীজির কথা। ইমান কামিল হবে না। হিংসুক মানুষ জান্নাতও যাইতো নাই, অহংকারী মানুষ জান্নাতও যাইতো নাই, বাদ আকিদাপূর্ণ মানুষ জান্নাতও যাইতো নাই, গুস্তর টুকরা এটা ঠিক না হইলে জান্নাতও যাইতো না। ওটার আগে ঠিক করতে হইব। হিংসা, অহংকার, রিয়া, সুমত, বাদ আকিদা, কুফুরি, নেফাকি ইত্যাদি কলবর বেমার থেকে কলবটারে ফাঁক সাফ করতে হইব। সালাম দিছ বড় ঔষধ। আল্লাহ আমরা এক নিয়ামত, সুবহানাল্লাহ। নিয়ামত। আগে সালাম দেওয়া বলা না বাদে সালাম দেওয়া বলা? নবীজি আগে সালাম দিত। আমার নবীজির আদতে শরীফ আছিল, আমার নবীজি আগে সালাম দিত। সাহাবা একরাম সালাম দিতা চাইতা, নবীজি সালাম দিলাইতা। সুবহানাল্লাহ কাজে আমরা ইমাম সাহেব অপেক্ষা করেন, তানরে আগে সালাম দিতা। মতল্লি সাহেব অপেক্ষা করেন, ইমাম সাহেব আমার আগে সালাম দিতা, আমি তানরে বেতন দিই। ছাত্র উস্তাদে অপেক্ষা করেন, ছাত্র আগে সালাম দিতা। আমি যখন সারসিনা মাসাদ গেলাম, প্রথম গিয়া ভর্তি হলাম কাবিল, দেখি তারা সালাম দেয়, হাত মিলাই বাইডা হয় ছাত্রগুলোরে, নাম দুইটা, অমুক ভাই কেমন আছেন, বাড়ির সব কেমন আছে, এইভাবে যখন আগে সালাম দেওয়ার পরে মুসাফাহা। এক হাত দিন হয়, দুই হাত দিই। আমরা তো প্রায় এক হাত দিই মুসাফাহা করি, এক হাত দিন হয়, কয়াত দিই তো। নবীর একটা সুন্নত চিন্তা করুক, কয়াত দিই, দুই হাত দিই মুসাফাহা। এক হাত দিয়ে করা হইলো মকরু, কাউকে এক হাত দিই মকরু, দুই হাত হইতো, দুই হাতে মুসাফাহা, তাও নরমভাবে হইতো। আর এমনি এক হাত দিয়ে করে আঙ্গুলো দুইটা মরমরি দেখায়, এটাতে কয় হ্যান্ডশেক। এটারে কি বলে? হ্যান্ডশেক। আমরা ধর্মের মধ্যে হ্যান্ডশেক নাই, এটা কাফির মুশরিকদের রাস্তা থেকে আমদানি হয়েছে। আমরা ধর্ম তৈলে মুসাফাহা, দুই হাতের মাঝে দুইটা করমর্দন করা নরমভাবে, এতে একজনে কষ্ট পাইতাম, কিতা পাইতা না খোকা, কষ্ট পাইতাম, মুসাফাহা। এরপরে হইলে আপনি কদম বুঝি করতাম। আমরা ছাত্রগুলোর মধ্যে এমন কালচার হয়েছে, আইয়েও ফাঁক পড়ি যায়, আইয়েও ফাঁক পড়ি যায়, আইয়েও ফাঁক পড়ি যায়। হ্যাঁ, আইয়েও ফাঁক পড়ি যায়, এটার নাম সালাম নি, এটার নাম কদম বুঝি। সালাম হইল মুখ দিয়ে কইবা আসসালামু আলাইকুম, তারপরে হাত মুসাফাহা করবা। নবীজি ফরমাইন, সালাম দেওয়ার পরে যদি আমার উম্মতে মুসাফাহা করে, আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়া যত সগিরা গুনাহ আছে সব জায়গা পড়ি যাব। সালামের পরিপূর্ণতা হইল মুসাফাহা। ঘরে ঢুকবা সালাম দিবা, স্ত্রীর লোকে মুসাফাহা করবা, হাদিস শরীফ আছে স্ত্রীর লোকে মুসাফাহা করা যায়। কয়জন পুরুষ মহিলা আছি আমরা যে স্ত্রীর লোকে মুসাফাহা করি? মুখাত দিয়া কইতে পারবানি। অনেক মুরব্বী সাহেবগুলোরে মাথাকা বলে, জি না হুজুর, জীবনেও একদিন করছি না। হ্যাঁ, আপনার স্ত্রীর লোকে মুসাফাহা করুন না কেন? ফাললে এখন দিন শূন্য টাতে করুন যান, মুসাফাহা করুন যান। তো বাচ্চা বাচ্চা বড় হইলে লুকাই সাফাইও করুন যান। মুসাফাহা করতে পারতা নাই ইনশাল্লাহ, না যাইজ না। সালাম খানও দিয়ার না, মুসাফাহা করা তো দূরের কথা। সালাম দিবা আসসালামু আলাইকুম, তারপরে ঘরে ঢুকবা। যদি চাই নবীজি আমল বাতাই দিছ যে তুমি যদি অভাবও দূর করিতে চাও, তোমার হাহাকার লেসে সে যদি বন্ধ করতে চাও, অভাবের ছিদ্র যদি বন্ধ করতে চাও, তাহলে সাহাবী তিনটা কাজ করিয়া ঘরে ঢুকো। এক নম্বর হইল সালাম দিও, দুই নম্বর হইল আমি নবীজিরও সালাম দিও, তিন নম্বর হইল একবার সূরা কুল হু আল্লাহ সূরা ইখলাসটা পাঠ করিলিও। সাহাবী আমল করা শুরু করছেন। কিছুদিন পরে এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আমল করার বদৌলতে আল্লাহ আমার অভাবর ছিদ্র পর্যন্ত বন্ধ করে দিয়েছে। অভাবর ছিদ্রপথ বন্ধ হয়ে গেছে, ছিদ্রপথ বন্ধ হয়ে গেছে। নবীর একটা সুন্নতে কি না করতে পারে? একটা সালাম। আপনি সালাম দিবা, নবীজিরও সালাম দিবা, সালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ, তারপরে আপনি কুল হু আল্লাহ সূরাটা পড়বা। তখন আপনি কইতে পারেন গরম, আপনি গরম মানুষ, আপনি তাওহীদবাদী, আপনি শিরিক বেদাত্রে বড় নাপছন্দ করেন। তো আপনি কইবা নবীজি কি তা আপনার গরো আসেননি যে আপনি নবীজিরে সালাম দিয়া গরো ঢুকতাম? আমরা তো সামনাসামনি কেউরে ফাইলে না সালাম দিতাম, এখন খালি গরো ঢুকতাম, নবীজিরে সালাম দিতাম কোন দুঃখে? ও মুসল্লি ভাই, আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হইয়া থাকেন, তাহলে আপনার আকীদাটা পরিশুদ্ধ করি রাখ। আমরা অতটুকু আহ্বান জানাই, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক শরহে শিফার মধ্যে আনছেন, লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুইতি আহলিল ইসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক প্রত্যেক ইমানদারের করে হাজির। জুড়ে হোক সুবহানাল্লাহ। এজন্য তো মসজিদে ঢুকতে হইলে সালাম দিয়ে ঢুকা লাগে, মসজিদে ঢুকতে হইলে সালাম দিয়ে ঢুকা লাগে নবীজিরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে মসজিদে ঢুকি আল্লাহ মাফতাহলি আবু আবার রহমাতিক হইয়া ঢুকিনি না, ঢুকি না হোক। ঢুকার দোয়া আছে না নি? ফয়লা কইবা বিসমিল্লাহ, ফয়লা কিতা কইবা বিসমিল্লাহ, আসসালাতু সালামু আলাইকা, আসসালাতু সালামু আলা রাসূলিল্লাহ, হোক বিসমিল্লাহ আসসালামু আলা রাসূলিল্লাহ।
তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তারপরে হোকা আল্লাহুম্মা আগফির লানা ওয়ারহামনা ওয়াফতাহ লানা আবওয়াব রাহমাতিক। নবীজি আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শিক্ষা দিছে। আমি আবার কইয়ার পয়লা কইমো বিসমিল্লাহ, হোকা বিসমিল্লাহ, আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। এরপরে হোক আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক অথবা আল্লাহুম্মা আগফির লানা ওয়ারহামনা ওয়াফতাহ লানা আবওয়াব রাহমাতিক। বাস মসজিদে ঢুকলাম। বাড়াইতে সময় ঠিক আবার একই রকম পয়লা বিসমিল্লাহ, আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, তারপরে হোক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অথবা আরো রিওয়ায়াত আনছেন সাহহিল লানা আবওয়াব ফাদলিক। হই আপনি মসজিদ থেকে বাইর হইতা। বিসমিল্লাহ কিন্তু ঢুকতেও আছে বাড়াইতে আছে, সালাম কিন্তু মসজিদও ঢুকতেও আছে বাড়াইতে আছে। ইমাম গাজালি রহমতুল্লাহ ফরমান সাল্লিম আলাইহি ইযা দাখালতা ফিল মসজিদে ফাইন্নাহু সাল্লামা ইয়াহদুরু ফিল মসজিদে। তুমি যখন মসজিদে ঢুকবা আমার নবীজিকে সালাম দিয়া মসজিদে ঢুকো, কারণ আমার নবীজির রূহ মুবারক মসজিদের মধ্যে হাজির। হোক সুবহানাল্লাহ। রূহ মুবারক নবীজির রূহ মুবারক হাজির হইতে পারেন। আমরার মাঝে এত বিস্তর পার্থক্যখানে আজকে মুসলমানদের মধ্যে এই আকিদাগত বিভাজন, আকিদার কারণে অনেকে মনে করি নবীজি রোজে আতর আসেন, সালাত সালাম দিলে শুনেন না, অথবা নবীজি রোজে আতর তাকে আইবা কি। আকিদাটা শুদ্ধ করিলেন যান যে বস্তু জগতের পাওয়ার আর রূহ জগতের পাওয়ারের মধ্যে পার্থক্য আছে। মুমিনদের রূহ মুবারক সারা বিশ্ব সারা পৃথিবী পরিভ্রমণ করতে পারে। সুবহানাল্লাহ। মুমিনের রূহ মরার পরেও এই পৃথিবীতে বিচরণ করতে পারে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক, আম্বিয়া আলাইহিসসালামের রূহ মুবারক, আউলিয়া কেরামদের রূহ মুবারক সারা পৃথিবীতে বিচরণ করতে পারে। বিশ্বের যথা ইচ্ছা মুহূর্তের মধ্যে হাজির হইতে পারে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে হাজির হইতে পারে। সালমান ফারসি ফরমান ইন্না আরওয়াহা কুল্লাসিল মুমিনে তাসিরু হাইসু শাআত। মুমিনদের রূহ মুবারক, খালিস মুমিনদের রূহ মুবারক যথা ইচ্ছা তথা হাজির হইতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আকীদা কি? ইন্নানা না'তাকিদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন হায়াতান কামিলাতান বারযাখিয়াতান লাইকাতান বিমাকামি ওয়া বিমুক্তাদা তিলকাল হায়াতিল উলিয়া তাকুনু রূহু জাওয়ালাতান সাইয়াহাতান ফি মালাকুতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ুমকিনু আন ইয়াহদুরা মাজালিসাল খায়রে ওয়া মাশাহিদান নূরে ওয়াল ইলমে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আতরে সশরীরে জীবিত অবস্থায় আছেন। এই উন্নত জীবনের চাহিদা হচ্ছে যে রাসূল পাক রূহ মুবারক মহান আল্লাহ পাকের তামাম বিশ্বজাহান পরিভ্রমণ করতে পারেন। এমনকি ইলমের মধ্যে সে নুরানি মধ্যে কল্যাণকর মধ্যে হাজির হইতে পারেন। সুবহানাল্লাহ। নবীজির রূহ মুবারক হাজির হইতে পারেন, রূহ মুবারক হাজির হইতে পারেন। এই আকীদা বিশ্বাস কিন্তু আমরা শুধু আমরা নবীজি না, অন্যান্য নবী রাসূলও আরও যারা আসেন তাদেরকে আল্লাহ কবর থেকে বাইরে হওয়ার পারমিশন দিছে। শুধু তাই নয়, ওয়া ইয়াতাসাররাফু ফি মালাকুতিল উলাউই ওয়াস সুফালি। ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে তারা ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। সুবহানাল্লাহ। ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। এই জন্য অনেক আশিককে উম্মত হন নবীজিরে এই পৃথিবীতে সরাসরি দেখছেন, সরাসরি দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। এক দুইজন নাই, হাজার হাজার আশিকের রাসূল সরাসরি দিদার নসিব হয়েছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। তাহলে প্রশ্ন করা হইল যে আপনি মিলাদ শরীফ পড়েন, কিয়াম করেন এখানে? তাই হইলা যে আমি মিলাদ শরীফে যখন চক্ষু বন্ধ করি আমার নবীজির দিদার আমার নসিব হয়ে যায়। তখন আমি নবীজির দাঁড়াইয়া সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ। হাজির নেকরাম, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব খান আগেইলা শাহ আব্দুল হক মুহাদ্দিসের দেহলাবি রহমাতুল্লাহ সমস্ত দেওবন্দি হলোর মুরব্বী মাথার মাথা মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। প্রত্যেক দিন নবীজির দিদার নসিব হইত। প্রত্যেক দিন এই যে ঈদে মিলাদুন নবী আপনারা পড়াইলেন, এখানে এশক আছে, আপনার অন্তর নবীর মহব্বত আছে, ঠিক কিনা না হোগা? এশক মহব্বত আছে, ভালোবাসা আছে। এইটার বহিঃপ্রকাশ হইল আজকের এই মাহফিল। আলহামদুলিল্লাহ হোকা। আজকের এই মাহফিল নাইলে অত টাকা পয়সা খরচ করি এখানে এইটা আপনি মাহফিল করতাম। কি সার্থকতা আছে এই মাহফিলের পিছনে? হাজির নেকরাম,
নবীর প্রতি আমরা আকিদা বিশ্বাস বা ভাব ভক্তি ওগুলো আগে ঠিক করুক। রোজা শরীফও গেছইন, সালাত সালাম দিছইন, এই বিশ্বাস রাখুন যান নবীজি আপনারে দেখছইন। সুবহানাল্লাহ। আপনার সালাত সালাম নবীজি শুনইন, বাংলাদেশটা কিও যদি দেন, বাংলাদেশটা কিও সালাত সালাম শুনইন। আপনি কইবা কিলা, বলে কিলা এটা হইল গিয়া একমাত্র মাধ্যম হইল মহব্বতর নেট। হোকা সুবহানাল্লাহ। এমনি তো ফিরিস্তা হল আছে, নবীজি ফরমাইছেন ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়াহিনা ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম। সারা পৃথিবীতে আল্লাহ পাকের স্পেশাল একদল ফিরিস্তা আছে, একদল স্পেশাল ফিরিস্তা বাহিনী আছে যারা চক্কর দেন সারা পৃথিবীতে। যেখানেই নবীজির উপরে কেউ দুরূদ শরীফ পড়ে নবীজির সালাম দেন, সাথে সাথে তারা নিয়ে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। হোগা সে পৌঁছাই দেন, ফিরিস্তাকলে পৌঁছাই দেন। এই বিশ্বাস আছে না নি আমরা? এটা থেউর হোগা, এটার থেউর ইখতলাফ নাই, এটা থেউর বেদাল নাই, এটা থেউর ইখতলাফ নাই, এ ব্যাপারে খেউর ইখতলাফ নাই। ফিরিস্তাকলে নিয়ে পৌঁছাই দেন, এটা সবে মানুন হোগা, এটা সবে মানুন। এই ফিরিস্তাকলে পৌঁছাই দেন, এটা তো সবে মানুন, খেউর কোনো বেজাল নেই। কিন্তু নবীজি যে ডাইরেক্ট শুনতা ফারুন, ওটার মধ্যে হইল সমস্যা, সব সমস্যা ওটার মধ্যে সমস্যা। সমস্যাটা কি? যে নবীজি শুনবা কিলা এত দূর থাকি। আচ্ছা, এই যে একটা মোবাইল ফোন এখন বাজছে, হয়তো বেটা 20 মাইল 30 মাইল দূর থেকে ফোন দিছে, ঠিক না নি? হোক আইসে না নি ফোনটা? কল আইসে নি? আইসে নি? আইসে। নেট টাকার কারণে। হোকা কি টাকার কারণে? নেট টাকার কারণে। এখন আমি যদি এখান থেকে একজনকে কল দেই, লন্ডনবালা বাবু, ওয়াশিংটনবালা, হাজার হাজার মাইল দূর, যে সময় এই কলটা আমেরিকান আইসে ঢুকছে, আবার আমি যদি দেই সেই সময়ই লন্ডন যাইব, আমেরিকাও যাইব। জায়গা কিতা ও বাংলাদেশ নি না, অনেক দূর, হাজার হাজার মাইল দূর। হোক হাজার হাজার মাইল দূর। খালি একটা টিপা দিলাইল নম্বর তুললা, যদি সঠিক নম্বর থাকে যাইব নি না? যাইতো না। সঠিক না থাকলেও কইব রং নাম্বার, হইব নি না? কইতো না। যাইব নি না? যাইতো না। খোকা কত সময় লাগবো? সেকেন্ডের মধ্যে যান, অন্য একটা টিপা দিলেও যাই। সেকেন্ডে যদি লন্ডন, আমেরিকা, ওয়াশিংটন, তাতে সৌদি আরব যাইতে পারে না নি? কেনে গেল? কিভাবে গেল? নেটের কারণে। নবীজি তো ফরমাইছেন আসমাউস সালাতা মিন আহলে মাহাব্বতি ওয়া আরিফুহুম। মহব্বতের নেটে যদি আমার কোনো উম্মতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমি নবীজিকে সালাম দেয়, আমি নবীর উপরে দুরূদ পড়ে, আমি নবী নিজ খানে তা শুনে এবং তারেও চিনি। হোকা সুবহানাল্লাহ। মহব্বত থাকতেই, মহব্বতের নেটে সালাম দিতে। মহব্বত ছাড়া দিলেও বেকার যায় না, ফিরিস্তাকলে নিয়ে পৌঁছাই দেয়। হোকা খেয়ে পৌঁছাই দেয়, একটু জড়িয়ে গেলে খুশি খেয়ে পৌঁছাই, ফিরিস্তাকলে পৌঁছাই। আর মহব্বতে পড়লে নবীজি ডাইরেক্ট শুনে। আলহামদুলিল্লাহ। হোকা এলাকি গরো বইলে বড় তাকিও দুরুদ দিন যান, সালাম দিন যান। যেমন গিয়া খালি রোজে আতরও যাইতে হইব, পয়সা থাকলে তো যাইতা, পয়সা নাই, গরিব দেশের মানুষ বা গরিব মুসলমান আমরা, বা সবসময় থাকলেও যাইতাম পারি না। তেমনি গড় থাকি নবীজিরে সালাম দিতাম নি? না দিতাম না? না শিরিক কইয়া বই থাকতাম জবান বন্ধ করিয়া। গড় থাকিও সালাম দিন যান, গড় থেকেও গড় থাকেও দুরূদ শরীফ পড়েন যান।